বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ইরতিফা রহমান। বোস্টনে পারফর্ম করে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টের দর্শক সারিতে তৈরি হয় এক অস্বস্তিকর মুহূর্ত। অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী অ্যান্ডি বাইরন ও সংস্থার এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবট। পরকীয়ায় গুঞ্জন ওঠে এবং চাকরি হারান বাইরন। এই ঘটনায় নাড়িয়ে দিয়েছে পুরো কর্পোরেট জগৎকে। কনসার্টে সঙ্গীর সাথে আলিঙ্গন অবস্থায় ক্যামেরাবন্দি মুহূর্ত ও ক্যামেরা দেখেই লুকোনোর ভাইরাল ভিডিও শুধু সামাজিক মাধ্যম নয়, কাঁপিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতকেও। ক্যামেরার নজর তাদের উপর বুঝতে পেরেই ক্রিস্টিনকে বাহুবন্ধন থেকে মুক্ত করে ছিটকে যান অ্যান্ডি। অন্যদিকে লজ্জায় মুখ ঢেকে রাখেন ক্রিস্টিনও। বোস্টনে কোল্ডপ্লে কনসার্টের বড় স্ক্রিনে ধরা পড়া সেই যুগলের আলিঙ্গন আরও ঝড়ের মুখে পড়ে কনসার্টের গায়ক ক্রিস মার্টিনের রসিক মন্তব্যে। স্ক্রিন দেখে লুকোনোর চেষ্টা করায় ক্রিস মন্তব্য করেন, হয় তারা পরকীয়া করছেন অথবা খুবই লাজুক। ভিডিওতে থাকা পুরুষ মার্কিন ডেটা প্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনোমার সিইও অ্যান্ডি বাইরন, আর নারী সঙ্গী হলেন একই প্রতিষ্ঠানের মানব সম্পদ প্রধান। অ্যান্ডি বাইরন বিবাহিত এবং তার স্ত্রী মেগান কোরিগান বাইরনের সঙ্গে নিউ ইয়র্কে বসবাস করেন। আর কনসার্টে তার পাশে বসা ক্রিস্টিন ক্যাবটের বিবাহ বিচ্ছেদ হয় 2022 সালে। তিনি এক সন্তানের মা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অ্যান্ডি বাইরনের স্ত্রী মেগান কোরিগান ফেসবুকে নিজের বিবাহিত পদবি বাইরন মুছে ফেলেছেন, যার থেকে সম্পর্কের টানাপোড়েন নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। বাইরনকে সাময়িক বরখাস্ত করে তদন্ত শুরু হয়েছে অ্যাস্ট্রোনোমার। অন্তর্বর্তী সিইও হয়েছেন সহপ্রতিষ্ঠাতা পিট ডিজয়। সহকর্মীর সাথে আলিঙ্গন অবস্থায় কনসার্ট দেখার এই ঘটনা শুধু ভাইরাল ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি প্রশ্ন তোলে যে একজন কর্পোরেট নেতার ব্যক্তিগত মুহূর্ত কি প্রতিষ্ঠানকে বিপদে ফেলতে পারে। ঘটনাটি শুধু অ্যান্ডি বাইরনের নয়, পুরো কর্পোরেট দুনিয়ার জন্যই একটি সতর্ক বার্তা। ব্যক্তিগত আচরণ আর পেশাদারিত্বের সীমারেখা ঠিক কোথায় তা নতুন করে ভাবার সময় এখনই। শাশ্বতী সরকার, নাগরিক। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক নিজের ফোন নাম্বার বদলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধের পর। কি ঘটেছিল তাদের মধ্যে জানাবো ডেস্ক রিপোর্টে। বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত জুটি ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প। একসময় ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এখন সেই সম্পর্ক যেন বরফ হয়ে গেছে। সাম্প্রতিক একটি বিতর্কের জেরে মাস্ক নিজের ফোন নম্বরই বদলে ফেলেছেন, এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, বিগ বিউটিফুল বিল নিয়ে বাকবিতণ্ডার সময় মাস্ককে পাঠানো মেসেজ আর পৌঁছায়নি, কারণ তখন পর্যন্ত তিনি নম্বর পরিবর্তন করে ফেলেছেন। ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিল ধনীদের জন্য কর ছাড় দিলেও লাখ লাখ সাধারণ আমেরিকানের জন্য স্বাস্থ্য সেবা ও খাদ্য সহায়তা কমিয়ে দেয়। এই বিলের কড়া সমালোচনা করেন মাস্ক। এক্সে লেখেন, দুঃখিত, কিন্তু আমি আর এটা সহ্য করতে পারছি না। এমনকি ট্রাম্পকে ঘোস্ট করে দেন তিনি, অর্থাৎ যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেন। মাস্কের মতে এই বিল বাজেট ঘাটতি $2.5 ট্রিলিয়ন বাড়িয়ে দেবে। কিন্তু এখানেই শেষ নয়। বিতর্ক চরমে পৌঁছে যায় যখন মাস্ক দাবি করেন ট্রাম্পের নাম যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের ফাইলে রয়েছে। যদিও পরে নিজের এই বক্তব্যে অনুতপ্ত বলে জানান মাস্ক, ট্রাম্পও ব্যক্তিগত ক্ষোভ না রাখার কথা বলেন। তবে মাস্ক এখানেই থামেননি। বিল পাশ হওয়ার কয়েকদিন পরেই ঘোষণা দেন আমেরিকা পার্টি গঠনের। তিনি লেখেন, এই অপচয়মূলক ব্যবস্থা আসলে গণতন্ত্র নয়, এক দলীয় শাসনের নামান্তর।
টেক দুনিয়া থেকে রাজনীতি সব জায়গাতেই প্রভাবশালী ইলন মাস্কের এমন অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের এই ছেদ ভবিষ্যৎ মার্কিন রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা এখনও সময়ের অপেক্ষা। মুনিয়া জুথি, নাগরিক। 2007 সালের মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানার আপ সোফি বুজেলো। তার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে ভেবে প্রতারিত হয়েছেন এক 76 বছর বয়সী বৃদ্ধ। বিয়ের উদ্দেশ্যে 760 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সোফির কাছে গিয়ে বুঝতে পারেন অনলাইন প্রতারণার শিকার তিনি। ততদিনে পকেট থেকে বেরিয়ে গেছে 30,000 ইউরো। পুরো ব্যাপারটাই বেশ নাটকীয়। গত 9 জুলাই মিশেল, এক বেলজিয়ান বৃদ্ধ, ফ্রান্সে মডেল সোফি ভুজেলোর বাড়ির সামনে গিয়ে হাজির। সেখানে তার সঙ্গে দেখা হয় মডেল সোফির স্বামী ফাবিয়েনের। সোফির স্বামীকে জানান তিনি সোফি ভুজেলোর ভবিষ্যৎ স্বামী। জবাবে ফাবিয়েন জানান তিনি সোফির বর্তমান স্বামী। আর পরে খোদ সোফি এসে মিশেলকে জানায় তাকে না চেনার কথা। কিন্তু কিভাবে শুরু হয়েছিল পুরো ঘটনা? কিভাবে এত বড় প্রতারণার শিকার হলেন মিশেল? 4 বছর আগে স্ত্রীকে হারিয়েছেন মিশেল। কিছুদিন আগ থেকে তিনি হোয়াটসঅ্যাপে কথা বলে আসছিলেন। তিনি ভেবে নিয়েছিলেন তিনি কথা বলছেন মিস লিমুজা এবং 2007 সালের মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানার আপ সোফি ভুজেলোর সঙ্গে। একসময় তিনি মনে করতে শুরু করেন সোফির সঙ্গেই তার প্রেমের সম্পর্ক চলছে। এর মধ্যেই তিনি প্রতারকদের 30,000 ইউরো দিয়েছেন। একসময়ে বেলজিয়াম থেকে রওনা দেন সোফিকে বিয়ে করার জন্য। 760 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্যারিস থেকে প্রায় 420 কিলোমিটার দক্ষিণে ফ্রান্সের সাঁ জুলিয়ান শহরে সোফির বাড়িতে পৌঁছান। সোফি আর তার স্বামী ফাবিয়েনের সঙ্গে কথা বলে ভুল ভাঙে তার। দম্পতির সামনে দাঁড়িয়ে মিশেল বলেন তিনি খুব বড় বোকামি করেছেন। রোমান্স স্ক্যাম বা প্রেম ঘটিত প্রতারণা হলো এমন এক ধরনের অপরাধ যেখানে প্রতারক ভুয়া প্রেমের সম্পর্কের অভিনয় করে এক ব্যক্তিকে অর্থ পাঠাতে বাধ্য করে। সিরাজুম মনির, শুভ, নাগরিক। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে 10 বিলিয়ন বা 1000 কোটি ডলারের মানহানি মামলা করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে নিয়ে প্রকাশিত একটি ভুয়া প্রতিবেদনের জন্য শুক্রবার এই পদক্ষেপ নেন তিনি। মায়ামি অঙ্গরাজ্যের আদালতে দায়ের করা ওই মামলায় বলা হয়, বহুল আলোচিত যৌন অপরাধী ও বিনিয়োগকারী জেফ্রি অ্যাপস্টেইনকে 2003 সালে ট্রাম্পের পক্ষ থেকে একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ড পাঠানো হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বলা হয় ওই কার্ডে যৌন উত্তেজনাকারক ছবি এবং গোপনীয় তথ্য লেখা ছিল, যা সম্পূর্ণ ভুয়া। তাদের ওই প্রতিবেদনের কারণে প্রেসিডেন্টের আর্থিক ক্ষতির পাশাপাশি সুনামও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সিরিয়ার সোয়েদা এলাকায় ব্যাপক সংঘর্ষে 321 জন নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত আসে। শুক্রবার যুক্তরাষ্ট্রের তুরস্কস্থ রাষ্ট্রদূত টম ব্যারাক জানিয়েছেন এই যুদ্ধবিরতিতে তুরস্ক, জর্ডান ও আশেপাশের দেশগুলো সমর্থন দিয়েছে। তিনি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একত্রিত হয়ে একটি নতুন সিরীয় পরিচয় গঠনের আহ্বান জানান। ইসরায়েল সোয়েদা অঞ্চলের দ্রুজ সম্প্রদায়কে রক্ষার কথা বলেছে। তারা সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে সরাসরি সেনা প্রত্যাহারের দাবি জানায় এবং কয়েক দফা বিমান হামলাও চালায়। এই সপ্তাহে দামেস্কেও হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েল একাধিক হামলা চালিয়েছে, যা অঞ্চল জুড়ে অস্থিরতা বাড়াচ্ছে। তিনি বলেন, নিরাপত্তা পরিষদকে জাতিসংঘ সনদের আলোকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একটি শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য গড়তে প্রস্তুত বলেও জানান কেং। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।